জয় গুরু। শ্রদ্ধেয় পুরোহিত, শ্রী শ্রী ঠাকুরের কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণ দাদারা এবং ইষ্টপ্রাণা মায়েরা, সবাইকে আমার যথাযোগ্য শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা এবং জয়গুরু জ্ঞাপন করছি। আমি বাংলায় বলছি, বাংলায় আমি অভ্যস্ত, চেষ্টা করছি নেক্সট টাইম যাতে বলতে পারি এখানকার ভাষায়। এখানে অনেক জ্ঞানী গুণীজন আছেন, সবাই জানেন ঠাকুরের কথা, ঠাকুরের বিষয়। তবু আমরা পরস্পর আলোচনা করি, পরস্পর জানা সত্ত্বেও সেই বিষয়গুলি এত অমৃতময়, মধুময়, সেই বিষয়গুলো চর্চা করলে, কথা বললে আমাদের আনন্দ হয়, তৃপ্তি হয়। আমাদের খেলে যেমন শরীরের খোরাক হয়, ক্ষুধা নিবৃত্ত হয়, ভালো কথা শুনলে, ভালোবাসা পেলে, মধুর ব্যবহার পেলে মন তুষ্ট হয়। আর পরমপিতার কথা শুনলে, বললে, আলোচনা করলে, ভক্ত সঙ্গ করলে আমাদের প্রাণ তুষ্ট হয়, মন প্রাণ তুষ্ট হয়। কারণ আমরা এই দেহ মন প্রাণ নিয়ে আছি। আমাদের এই জীবনটার মধ্যে দেহ আছে, প্রাণ আছে, মন আছে। এই দেহ মন প্রাণ, এই তিনটারই খাদ্য যদি আমি দেই, দেহ পুষ্ট থাকে, মন পুষ্ট থাকে, প্রাণও পুষ্ট থাকে। বডি, মাইন্ড এন্ড সোল, এটাই হচ্ছে আমার অস্তিত্ব, আমার সত্তা। তিনটা নিয়ে একটা যদি দুর্বল হয়, শরীর দুর্বল হলে মনও দুর্বল হয়, প্রাণও দুর্বল হয়। মন দুর্বল হলে শরীর দুর্বল হয়। ঠাকুর বলছেন, মনটা দুষ্ট হলেই জানিস রোগের আঁথাল হয়, ওটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। আর প্রাণের খোরাক হচ্ছে নাম, ধ্যান, যজন যাজন, ইষ্ট প্রসঙ্গ, সদাচার, সস্তেনী পালন, এতে হয় প্রাণের খোরাক। এই তিনটির টিউনিং এর জন্য আসেন সদ্গুরু দুনিয়ার বুকে। এটা আমাদের আর্য কৃষ্টির মূল কথা। আমাদের সাধন, ভজন, তপস্যা, ধর্ম সাধনা যা কিছু করি, আমাদের বডি, মাইন্ড এবং সোলকে টিউনিং করার জন্য। এই সদ্দীক্ষা দিয়ে ঠাকুর আমাদেরকে যজন, যাজন, ইষ্টভৃতি পালনের কথা বলেন। এই তিনটা পালন করার সাথে সাথে আমার বডি, মাইন্ড এন্ড সোল টিউনিং হয়। তখন আমি আমার জীবনটাকে এনজয় করতে পারি, উপভোগ করতে পারি। এই টিউনিং না থাকার দরুন আমাদের মনের অশান্তি হয়, মনের মধ্যে চঞ্চলতা আসে। কোনো কাজ করতে যখন যাই, সেটা সঠিকভাবে করা হয় না, ভুল হয়। আর ভুলের দরুন যা হওয়ার তা আমরা ভোগ করি। এর থেকে যাতে আমরা মুক্তি পাই, এই জন্য ঠাকুর দয়া করে আমাদের এই সৎ নাম দিলেন। এই নামের স্বভাবই এরকম, নাম গ্রহণ করা মাত্রই প্রত্যেকটি জীবকে এই টিউনিং করে তোলে, উৎসমুখী করে তোলে, ইষ্টমুখী করে তোলে। তাই ঠাকুর বলছেন, সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টিতে রাখ সম্প্রীতি, মরণ তরণ এ নাম জপে, কাটি অকাল জম্বিত। আমরা বুঝি না, আমরা জানি না, আমরা মনে করি অনেক বিদ্যা অর্জন করলেই বোধহয় আমি ভালো থাকবো, অনেক টাকা পয়সা উপার্জন করলেই বোধহয় ভালো থাকবো, অনেক সম্পদ থাকলেই বোধহয় ভালো থাকবো। তা নয়। এই কোভিডের সময় তা অনেক প্রমাণিত হয়েছে। সব থাকা সত্ত্বেও দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে।
কিন্তু সব না থাকা সত্ত্বেও পরম পিতা যার সহায় হয়েছিল, সব অবস্থায় তারা রক্ষা পেয়েছে। তিনি বলেছেন, আমি রক্ষা করতেই এসেছি। রক্ষার বিধিকে যারা পালন করে তারা রক্ষা পায়। যে আমার কথা রক্ষা করে সে রক্ষা পায়। তিনি তখন আমার মাথায় বুদ্ধি যোগান দেন, আমার সঠিক বুদ্ধির জাগরণ হয় কখন কোথায় কি করতে হবে। এই যে ঠাকুর বলছেন, যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। এই ভালো করাটা কখন কোথায় কিভাবে সেই বুদ্ধিটা পরমপিতা দেন। এই জন্য নিয়ত যাজন করা, ঠাকুরের বিষয়গুলি গ্রন্থগুলি অধ্যয়ন করা, একে অপরের মধ্যে ভাব বিনিময় করা, সেইগুলি সম্বন্ধে সঠিক বোধ লাভ করা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মচ্চিত্ত মদ্গত প্রাণা বুধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যং রমন্তি চ তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগাত ত্বং যেন মামোপজান্তি। তখন তিনি আমাকে বুদ্ধি যোগান দেন তার কাজে যখন আমরা যুক্ত। ঠাকুর বিভিন্ন ভাবে সে কথাটা বলেছেন যে সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কার্যলয়ে। সেই সন্ন্যাসী, সেই তো যোগী, কাল নত যার ভয়। তার কথাকে আশ্রয় করে যখন মানুষ চলে, সে তখন তার কোলে বাস করে। তিনি তাকে আগলে রাখেন, সে তখন রক্ষা পায় সব অবস্থার মধ্যে। তাই ভালোবেসে তাকে তার কথাগুলো পালন করে চলা। শ্রী শ্রী ঠাকুরের সামনে অনেক ভক্তরা বসে আছেন, অনেক পণ্ডিত ব্যক্তিরা বসে আছেন। দেওঘর কলেজের একজন প্রিন্সিপাল, উনিও বসে ইষ্ট প্রসঙ্গ শুনছিলেন ঠাকুরের কাছ থেকে। কিন্তু ওই সময় ঠাকুরের কাছে একটা বিড়াল তার বাচ্চাগুলো নিয়ে খাটের নিচে আসছে, আবার বাচ্চাগুলো নিয়ে কোথায় যাচ্ছে। এটা দেখতে খুব ভালো লাগছে। তার মা বাচ্চাগুলোকে নিয়ে আসছে যাচ্ছে। তো প্রিন্সিপাল মহাশয় তিনি ঠাকুরকে বললেন, बिल्ली का बच्चा हमें बहुत अच्छा लगता है। ঠাকুর তখন কিছু জবাব দিলেন না। কথা হচ্ছে একটু পর, ঠাকুর বাড়িতে যারা গেছেন জানেন অনেক হনুমান আছে। একটা হনুমান লাফ দিয়ে এসে ঠাকুরের কাছে এসে দাঁড়িয়েছে, আর তার কোলে দুটো বাচ্চা আছে। বাচ্চাগুলো হনুমানকে ধরে আছে। তখন ঠাকুর বলছেন যে হনুমান কা বাচ্চা হামে জ্যাদা আচ্ছা লাগতা হ্যায়। তার উত্তরটা ঠাকুর তখন বললেন। তখন ওই প্রিন্সিপাল যিনি ছিলেন তিনি বলছেন, কিউ ঠাকুরজি, কিউ হনুমান কা বাচ্চা আচ্ছা লাগতা হ্যায়। ঠাকুর তখন বললেন, বিড়ালের বাচ্চাগুলো বিড়ালের মা যেখানে রাখে সেখানেই থাকে। মা চলে গেলে তার বিপদ, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। কিন্তু হনুমানের বাচ্চা সবসময় মাকে আঁকড়ে থাকে, কখনো মা ছাড়া হয় না, তাই তার বিপদ হয় না। আর বিপদ আসলেও মা তাকে রক্ষা করে। পরম পিতার স্বভাব ওই রকম। তিনি চান আমরা সবাই তাকে ধরে থাকি, তাকে ধরে আগলে রাখি। তিনি তখন আমাকে সব অবস্থায় রক্ষা করতে পারেন, বাঁচাতে পারেন, তুলে ধরতে পারেন। সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কার্যলয়ে, সেই সন্ন্যাসী, সেই তো যোগী, কাল নত যার ভয়। ঠাকুর বলছেন, লাভ মি, আমাকে ভালোবাসো, আমাকে ধরো, আমি যা বলি তা করো, আর আমি তোমাকে প্রাপ্তিতে ভরপুর করে দেব। আমার জীবনের যে উদ্দেশ্য, সুখ শান্তি লাভ, সমৃদ্ধি লাভ, তা আমার জীবনে সহজ হয়ে ওঠে। পরিবার, পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি। পরম পিতার চরণে প্রার্থনা করব আজকে যিনি সৎসঙ্গের আয়োজন করেছেন, যে উদ্দেশ্যে তার পরিবার, পারিপার্শ্বিক সবার সর্বাঙ্গীন সুখ শান্তি সমৃদ্ধি হোক, ইষ্টপ্রাণ সুনিয়ন্ত্রিত জীবন লাভ হোক। কাছে দূরে যারা রয়েছেন প্রত্যেকে সুখ শান্তির অধিকারী হন। পরম
পরম দয়ালের চরণে প্রার্থনা করে আমি শেষ করছি। জয় গুরু।